হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 4th সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, অর্থাৎ ব্যাক পেপার সিবিসিএস এর যারা আন্ডারে রয়েছে, কিন্তু তোমরা পলিটিক্যাল সায়েন্সে ডিএসসি পলিটিক্যাল সায়েন্সে যারা ব্যাক পেয়েছো গত বছর 2025 যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, তাদের জন্য আজকে বলতে পারো একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব। তো যারা 4th সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যদি তোমাদের ব্যাক পেপারের নোটসের প্রয়োজন হয়, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে একটা সাবজেক্টের ব্যাক পেপার নিলে 199, দুটো সাবজেক্টের ব্যাক পেপার নোট লাগলে 299, তিনটে সাবজেক্টের ব্যাক পেপার নোট লাগলে 399 রুপিস এর বিনিময়ে কিন্তু তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো। তো চলো শুরু করছি কথা না বাড়িয়ে। আজকের ক্লাসটি 12 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব, তারপরে 6, তারপরে 3 নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা ক্লাসের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেন তোমরা আর ব্যাক না পাও, তোমরা যেন পরীক্ষায় খুব ইজিলি ভাবে পাস করতে পারো, সেই কারণে একবার লাস্ট মিনিট সেশন আমি যেই প্রশ্নগুলো বলে দেবো সেগুলোই শুধুমাত্র পড়বে, একেবারে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবে। প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার মেরে রাখো। প্রথমেই আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কে শিক্ষা সংক্রান্ত বিষয় হয়ে ওঠার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো, এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। কূটনীতি বলতে কি বোঝো, কূটনীতির বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু ট্রিপল স্টারের প্রশ্ন, ভালো করে খুব ভালো করে পড়বে। দেন ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপট ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো, বিশ্ব রাজনীতির প্রভাব সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছর তোমাদের জন্য যারা 2025 পরীক্ষা দেবে। দেন জাতীয় স্বার্থ কি, জাতীয় স্বার্থের প্রকৃতি আলোচনা করো, জাতীয় স্বার্থ কি, জাতীয় স্বার্থের উপায়গুলি আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের 6 নম্বরের জন্য আসতে পারে, সুতরাং 12 নম্বরের খুব ভালো করে পড়ে নাও, তাহলে কিন্তু 6 নম্বরের জন্য তোমাদের হয়ে যাচ্ছে। দেন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করো, হালকার উপর দিয়ে পড়ে নেবে। দেন রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের ইউএনইপি কার্য পদ্ধতির মাধ্যমে পরিবেশের সুরক্ষা রক্ষার কাজটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের বিদেশ নীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে পঞ্চশীল নীতিটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট, প্রচার কার্যের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচারের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো, জোট নিরপেক্ষ নীতির উদ্ভবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে এটা। জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো, জোট নিরপেক্ষ নীতির উদ্ভবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদার নীতিবাদী তত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদার নীতিবাদী তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদার নীতিবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট, বিশ্বায়ন, বিশ্বায়ন বলতে কি বোঝো, এর উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। বিশ্বায়ন বলতে কি বোঝো, এর উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। নেক্সট, বিশ্বায়নের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো, বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা যদি না আসে তবে এই প্রশ্নটা কমন প্রশ্ন কিন্তু। নেক্সট, সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও, সন্ত্রাসবাদের সংজ্ঞা দাও। সমসাময়িক বিশ্ব রাজনীতির প্রভাব ব্যাখ্যা করো, তোমরা এটা খুব ভালো করে লিখতে পারবা, ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্কটা এখন দাও, তাহলে বুঝতে পারবা। সন্ত্রাসবাদ, ওকে, খুব ভালো করে পড়বা, সন্ত্রাসবাদ ভালো মতো পড়বে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 6 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয় শক্তির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, জাতীয় শক্তির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা, জাতীয় ক্ষমতা বা জাতীয় শক্তির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্কে নারীবাদী তত্ত্বটি সম্পর্কে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টার মারতে পারো, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসবে এই প্রশ্নটা। নেক্সট, কূটনীতির সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কে এর ভূমিকা আলোচনা করো, কূটনীতির সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের ভূমিকা আলোচনা করো, এটাও ডাবল স্টারের প্রশ্ন। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের অধীনস্থ যৌথ নিরাপত্তার উপায়গুলি আলোচনা করো, যৌথ নিরাপত্তার উপায়, এই প্রশ্নটাও কিন্তু মোটামুটি পড়ে যেতে পারো তোমরা। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে মার্ক্সবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা, মার্ক্সবাদী তত্ত্ব সম্পর্কে আলোচনাটাও হালকার উপর দিয়ে পড়ে নেবে। প্রচার কার্যের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো করে পড়বে, এটাও ট্রিপল স্টারের প্রশ্ন, খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা। নয়া সাম্রাজ্যবাদের সংজ্ঞা দাও, নয়া সাম্রাজ্যবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, নয়া সাম্রাজ্যবাদের সংজ্ঞা দাও, নয়া সাম্রাজ্যবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় স্বার্থের উদ্দেশ্য কি কি, জাতীয় স্বার্থের উদ্দেশ্য কি কি, এটা হালকার উপর দিয়ে পড়বে। দেন তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এই যে প্রশ্নটা রয়েছে, তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব, দেখো বিশ্বায়নের প্রভাব আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে,
কিন্তু তৃতীয় বিশ্বায়নের প্রভাব আসবে কি আসবে না সেটা কিন্তু বলা যাচ্ছে না। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কার্যাবলী। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের কার্যাবলী, এটা হালকার উপর দিয়ে পড়বে। দেন নয়া উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটাও হালকার উপর দিয়ে পড়বে। দেন রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য, এটাও হালকার উপর দিয়ে পড়বে। এনপিটি এর বিধানগুলি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এনপিটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট রয়েছে প্রশ্নমান 3। প্রশ্নমান 3-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নমান 3-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলো হচ্ছে জাতীয় ক্ষমতা বলতে কি বোঝো। জাতীয় ক্ষমতা, ওকে, লাস্ট মিনিট সাজেশনে খুব গুরুত্বপূর্ণ। জাতীয় ক্ষমতা বলতে কি বোঝো, এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট, জাতীয় স্বার্থ বলতে কি বোঝো। এমটিসিআর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টারের প্রশ্ন। দেন এফএমসিটি, এটাও ট্রিপল স্টারের প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি টিকা, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টারের প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, এটা তো অলরেডি বড়তে পড়েই নিচ্ছ। দ্বিমেরুকতা, এটা দ্বিমেরুতা কথা ভুল হয়ে গেছে, এটা দ্বিমেরুকতা বা দ্বিমেরু রাজনীতি হবে। এটা দ্বিমেরু রাজনীতি বা দ্বিমেরুকতা, 4টা স্টার, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সন্ত্রাসবাদের ধারণা, অলরেডি আমি তোমাদের বললাম, এটা 6 নম্বরের জন্য বা 12 নম্বরের জন্য তো পড়ছোই, ওখান থেকে হয়ে যাবে সন্ত্রাসবাদের ধারণা আসলে পারে, যেটাকে আমরা টেররিজম বলি। দেন ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো, এই প্রশ্নটাও কিন্তু ভালো করে পড়বে। নেক্সট, কূটনীতি বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো, ঠান্ডা লড়াই, কূটনীতি, এই প্রশ্নগুলো অলরেডি আমরা বড়তে পড়ে নিচ্ছি, সুতরাং এখানে কিন্তু আমি অত ইম্পর্টেন্ট দিচ্ছি না। দেন উপনিবেশবাদ বলতে কি বোঝো, উপনিবেশবাদ বলতে কি বোঝো, এই প্রশ্নটা ভালো করে পড়বে। দেন রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের নয়া বাস্তববাদী তত্ত্ব, ওকে, নয়া বাস্তববাদী তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নয়া বাস্তববাদী তত্ত্ব, এটা খুব ভালো করে পড়বে, ট্রিপল স্টারের প্রশ্ন, নয়া বাস্তববাদী তত্ত্ব। নেক্সট, জাতীয় শক্তি বা ক্ষমতার উপাদানগুলি কি কি, জাতীয় শক্তি বা ক্ষমতার উপাদানগুলি কি কি, এগুলোর মধ্যে থেকে পয়েন্টস গুলোও কিন্তু তুলে ধরতে পারে। অর্থাৎ যেমন মনে করো যেমন নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, হ্যাঁ, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো। পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, ওকে, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, এই প্রশ্নটাও খুব ভালো করে পড়বে। দেন বলছে প্রচারণা, প্রচারণা বা প্রোপাগান্ডা কাকে বলে, প্রচারণা বা প্রোপাগান্ডা কাকে বলে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টারের প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দেন রয়েছে তৃতীয় বিশ্ব কি, তৃতীয় বিশ্ব কি, এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাবল স্টার, ট্রিপল স্টার করে দিচ্ছি। দেন জাতীয় শক্তির উপাদান হিসেবে ভূগোল, জাতীয় শক্তির অনেকগুলো উপাদান রয়েছে, জাতীয় শক্তির উপাদান হিসেবে ভূগোল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওকে, এটা খুব ভালো করে পড়বে। দেন বিশ্ব রাজনীতিতে ঠান্ডা যুদ্ধের প্রভাব আলোচনা করো, বিশ্ব রাজনীতিতে ঠান্ডা যুদ্ধের প্রভাব আলোচনা করো, এটা হালকার উপর দিয়ে পড়বে, কারণ ঠান্ডা যুদ্ধের প্রভাব কিন্তু আমি অলরেডি তোমাদের এটা 6 মার্কসের জন্য দিয়েছি, 6 মার্কসের জন্য খুব ভালো করে পড়বে, ওকে। নেক্সট, পরিবেশগত দূষণ, পরিবেশগত দূষণ বলতে কি বোঝো, হালকার উপর দিয়ে পড়বে। বিশ্বায়ন বলতে কি বোঝো। দেন আন্তর্জাতিক রাজনীতির শক্তি বা সংকট, এই কয়েকটি প্রশ্ন তোমাদের, সর্বমোট 21টা প্রশ্ন এখানে রয়েছে, তার মধ্যে আমি ম্যাক্সিমাম তোমাদের হয়তো 12 থেকে 14টা প্রশ্ন আমি দিয়েছি যেগুলো পড়ার জন্য। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের প্রতিশ্রুতি। এবং ব্যাক পেপারে যদি নোটসে তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো, আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।